নার্স মিডওয়াইফদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করা হয়েছে। পদত্যাগের দাবি জানিয়ে শনিবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা মানববন্ধন করেন। মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের একদফা দাবি তুলে ধরে বক্তৃতা করেন পদত্যাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক নার্সিং সুপারভাইজার আঞ্জুমান আরা, সাবিনা ইয়াসমিন, মিডওয়াইফ সাবরিনা আক্তার তন্দ্রা। এ সময় হাসপাতালে কর্মরত অন্তত ৩০ জন নার্স মিডওয়াইফ উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি, এরপরে আমাদের ট্রান্সফার হয়নি। আর আমি এটাই বলতে চাই, উনি একজন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রধান হয়ে কীভাবে বলে যে সরকার তোমাদের দ্বিতীয় শ্রেণী করে ভুল করছে। মিডওয়াইফ শ্যামলী খাতুন মহাপরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতায় বিদায়ী সরকার নার্স এবং মিডওয়াইফদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করেন, অথচ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে মাকসুরা নূর বদলি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে নার্স মিডওয়াইফদের পদমর্যাদা নিয়ে কটূক্তি করেছেন। যথেষ্ট জঘন্যতম কটূক্তিমূলক বক্তৃতা দিয়ে থাকেন। এইটার প্রতিবাদে আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। তার কারণ তিনি তো সিভিলিয়ান, তিনি নার্স না। আর এত বড় একটা পদে কাজ করা সত্ত্বেও কিভাবে নার্স নিয়ে এত কটূক্তিমূলক কথা আসে, এটা কি বলা আদৌ যায়? নার্স মিডওয়াইফদের হেয় করে বক্তব্য দেয় দ্রুত সময়ের মধ্যে মাকসুরা নূরকে পদত্যাগ করতে হবে, অন্যথায় কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি দেওয়ার কথা দেন শারমিন সিদ্দিকা। ওর থেকে উনি আমাদের নার্স সমাজের যে অধিকার, সে অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে। ওনার ডিজি হিসাবে ওনার দায়িত্ব ছিল যে নার্সদের সুখে দুঃখে পাশে উনি থাকবেন, তাদের কিভাবে পদোন্নতি করা যায়, আমাদের গ্রেডগুলা কিভাবে উন্নতি করা যায়, উনি এগুলোর কোনো ধাপ নেয়নি। বরঞ্চ উনি বলছে একটা ছোট চাকরি নার্স সেকেন্ড ক্লাস দিয়া প্রধানমন্ত্রী ভুল করেছে। ওনার একটা জঘন্যতম উক্তি, যেটা আমাদের নার্সিং সমাজের জন্য অত্যন্ত নিকারজনক এবং ধিক্কারজনক। আমরা এ মানববন্ধন করছি, ওনার আসলে পদত্যাগ চাই। এবং তার পাশাপাশি যারা নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরে, অর্থাৎ আমাদের ডিজিএম অফিস এবং কাউন্সিল অফিসে যারা নার্সিংয়ের বাইরে যারা সচিব পর্যায়ে যারা আছেন, যারা কাউন্সিলর, মহাপরিচালক, উপপরিচালক, রেজিস্ট্রার, আমরা প্রত্যেকের পদত্যাগ চাই।